নমস্কার। আজকে আমি সিজনাল ফ্লু নিয়ে কথা বলবো। ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলে থাকি। তো এই জুন জুলাই মাস থেকে বর্ষা শুরু থেকে একদম শীত অবধি এই সিজনাল ফ্লু চলে। এবং যদি আমি এটার সিমটমস যদি আমরা দেখি কি কি হয় এই রোগে, সেটা হচ্ছে যে জ্বর হতে পারে, গলায় ব্যথা, কাশি, গায়ে হাতে পায়ে ব্যথা, কোনো কোনো সময় শ্বাসকষ্ট, সিজনাল ফ্লুয়ের মেন সিমটমস। তো আমরা এই যে সিজনাল ফ্লু এটা কিভাবে ছড়ায়, মূলত এটি ছড়ায় একটি মানুষ থেকে আরেকটি মানুষের মধ্যে, পার্সন টু পার্সন স্প্রেড হয়। আর যে ইনহেলেশন, যেমন ড্রপলেট ইনহেলেশন যেটা হয়, যদি আমরা এই ড্রপলেটস বা কাশি বা হাঁচির মাধ্যমে যে ড্রপলেটসগুলো বেরোয় সেগুলো যদি কেউ ইনহেল করে বা শ্বাসের মধ্যে নেয়, তখন এই সিজনাল ফ্লু হতে পারে। তো এই ড্রপলেটসগুলো যখন কোনো সারফেসে পড়লো, সেখানে যদি আমরা হাত দিই এবং হাত না ধুয়ে সেই হাত যদি আমরা নাকে বা মুখে দিই, তো তখনও আমাদের এই সিজনাল ফ্লু একটা পার্সন থেকে আর একজন ব্যক্তির মধ্যে ট্রান্সমিট হতে পারে। তো এখানে আমরা কিভাবে এই সিজনাল ফ্লু থেকে নিজেকে বাঁচাবো বা প্রিভেন্টিভ মেজার্স কী কী আছে? প্রথমত, আমাদের যখনই আমরা হাঁচবো বা কাশবো, আমাদের কফ এটিকেট মেনে চলতে হবে। যেমন কনুই দিয়ে এইভাবে আমরা কাশতে হবে, যেটা আমরা কোভিডের সময় দেখেছিলাম। আমাদের মাস্ক পরতে হবে, আর আমাদের অবশ্যই হাত ধুতে হবে। হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে খাওয়ার আগে। সবসময় আমরা চেষ্টা করব হাত যেন পরিষ্কার থাকে আমাদের। এবং যাদের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, যাদের সিজনাল ফ্লুতে এফেক্টেড, তাদেরকে আইসোলেট করতে হবে। তাদেরকে একটা জায়গায় বিচ্ছিন্ন রাখতে হবে কিছুদিনের জন্য। এবং খুব বেশি করে জল খেতে হবে। এগুলো জেনারেলি আমাদের করণীয়। আর কি আমরা করব না সিজনাল ফ্লু হলে, সেটা হচ্ছে যে আমরা সিজনাল ফ্লু হলে একটা যেটা করব না সেটা হচ্ছে যে ক্রাউডেড প্লেসে বা যেখানে অনেক ব্যক্তিরা আছে সেরকম ক্রাউডেড প্লেসে অ্যাভয়েড করব। শেকিং হ্যান্ডস বা হ্যান্ডশেক করা আমরা অ্যাভয়েড করব। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে একই টিস্যু বারবার দিয়ে বা একই রুমাল বারবার ইউজ করা, সেটা চেষ্টা করব যে না করার। এবং সেলফ মেডিকেশন বা ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, ডক্টরের মানে আদেশ না মেনে, সেটা কখনোই করা যাবে না। এবং বারবার নাকে মুখে হাত দেওয়া, এই অভ্যেসটা আমাদের ছাড়তে হবে। তো এখানে আমাদের কারা এই সিজনাল ইনফ্লুয়েঞ্জাতে বেশি এফেক্টেড হয় এবং রিস্কে থাকে, সেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট মহিলা, ইনফ্যান্ট ছোট বাচ্চা, বয়স্করা যারা 60 ঊর্ধ্ব যাদের বয়স তারা, এবং যাদের কোনো লাং প্রবলেম আছে, সিওপিডি বা অ্যাসমা আছে, সেই সব পেশেন্টরা, এবং যাদের মেডিকেল ইলনেস, অনেক দিন ধরে অনেক ওষুধ চলছে, ডায়াবেটিস প্রেশারের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন তারা, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিছু কিছু এরকম রোগ আছে যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষের, তো সেই ধরনের পেশেন্টরাও বেশি ভালনারেবল এই ইনফ্লুয়েঞ্জার জন্য। ইনফ্লুয়েঞ্জা কিন্তু যদি সঠিক সময় আমরা এটাকে না চেক করি বা ধরা যায়, তাহলে কিন্তু এই ধরনের পেশেন্টদের, বিশেষত যাদের কথা বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল, যেটা নিউ দিল্লিতে আছে, তারা কিন্তু একটা ভ্যাকসিন প্রত্যেক বছর রেকমেন্ড করে। যারা যারা এই ভালনারেবল এজ গ্রুপের মধ্যে আছেন, যারা বলেছি আমি, যেমন প্রেগনেন্ট মহিলা, ইনফ্যান্ট, লং টার্ম ডায়াবেটিস বা প্রেশারের আক্রান্ত, অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, বয়স্ক পেশেন্টরা, তারা, সিওপিডি অ্যাসমা পেশেন্টরা, তারা অবশ্যই এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনারা নিয়ে নিন আপনাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে, বা আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা রেগুলারলি প্রত্যেক মাসে দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সিজনে যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলুন। থ্যাংক ইউ, নমস্কার।